দীর্ঘদিনের প্রচলিত ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হচ্ছেন তৃতীয় লিঙ্গের অনেকেই। বিউটিশিয়ান, কলকারখানার শ্রমিক, নিরাপত্তা কর্মী, এমনকি চা বিক্রেতা সহ স্বাধীন ব্যবসাও করছেন অনেকেই। অন্যদিকে পরিবারকে আনন্দে ভাসাতে আপনজনদের সাথে ঈদ করতে না পারার আক্ষেপ রিকশা চালকদের। মন বাড়িতে পড়ে থাকলেও উপার্জনের বোঝা নিয়ে দিন গুনছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান এবং ক্যামেরায় ছিলেন হায়দার আলী। ঈদ পার হয়েছে ৩ দিন, তাই কর্মস্থলে ফিরেছেন প্রিয়া। আবেগ, উৎকণ্ঠা আর ভালো লাগা নিয়ে কিছু সময়ের গল্প এই তৃতীয় লিঙ্গের মানুষটির সাথে। জুলাই অভ্যুত্থানের পর টিএসসিতে মিলেছে চায়ের দোকান, লাল টিপের সাথে পরনের রঙিন শাড়ি আর মুখে মৃদু হাসি। জীবন চলছে বেশ দারুণ। মানুষের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করার চেয়ে সম্মানের কাজে মনোযোগ তার। ভাই, মানুষের জীবনটা হচ্ছে বৈচিত্র্যময় জীবন। হাসি খুশি থাকলে অনেক কষ্ট দূর হয়ে যায়। ভাই, যদি কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো তাহলে কেউ সাহায্য চাইতো না। ভিক্ষা করতে ভালো লাগে। সমাজের তথাকথিত অবহেলা আর উপেক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন প্রিয়ার চোখে মুখে। আমার এখান থেকে এসে জিজ্ঞেস করছে কি চা আছে, যেই বলছে আমি চা দেবো তখন তারা চা নিচ্ছে না, অন্য দোকান দিয়ে নিচ্ছে। কেন রে ভাই, আমি তো মানুষ। আমি 8 মাস যাবত হাত পাতি না, আমি একটা কর্ম করে খাচ্ছি। আমার মতো আপনার আর কয়েকজনকে বসিয়ে দেন, তারা হাত পাতে খাবে না, তারা কর্ম করে খাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রিকশার প্যাডেল মেরে জীবনের অনেকটা অতিবাহিত করেছেন হাশেম আলী। শারীরিক কসরতে রিকশার চাকা ঘুরলেও আর্থিক টানাপোড়েনে ঈদের খুশিটা ম্লান হয়ে পড়ে রয়েছে রাজধানী ঢাকায়। আমাদের মতন গরিব মানুষের বলার থাকে কিছু, যার এলো নুন আনতে পান্তা ফুরা প্রতিদিন ইনকাম না করলেও তো সংসার চলে না। এবছর খুব ভালো কাটলো না, কারণ অটো রিক্সার জন্য ভালো ইনকাম করতে পারিনি এবছর। সব জায়গায় অটো চলার কারণে আমার পাওয়ার রিক্সা লোকই ওঠে না। 7 জনের পরিবারের অর্থের যোগানদাতা হাশেম। তাই তো পরিবার গ্রামে থাকলেও ফেরা হয়নি ঈদে। বাড়তি উপার্জনের আশায় পথে প্রান্তরে ছুটে চলা, তবে মেলেনি কাঙ্ক্ষিত উপার্জন। অন্য বছর দেখা যায় এই ঈদের সময় চালাইলে ভরপুরটা চাহিদা মেটাতে পারি, কিন্তু এবছর কিছুই পারলাম না। এমনকি পরিবারের কারো সেভাবে কাগজ টোটো সেভাবে কিছু কিনতে পারিনি। যে পরিবার নিয়ে ঈদ করা আর একা একা বেসালার থাকা এমনি তো মন খারাপ লাগবে। দেখা যায় সবাই পরিবার পরিজন নিয়ে ঘরে, নিজের তো মনেটা চায় যে ভর্তি, তারপরও পারি উঠি না আর্থিক সংকটের কারণে। অবহেলা আর বৈষম্য দূর করে নিষ্ঠুর সমাজে মাথা উঁচু করে বাঁচার আকুতি এসব নিম্নবিত্তদের। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।